নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা অঙ্ক করব হচ্ছে 9.1 নম্বর অঙ্কটি। আমরা সিরিয়ালে সবগুলো অঙ্ক করতেছি এবং ইউটিউব এবং ফেসবুক পেজে আপলোড দিচ্ছি। তোমরা সবগুলো ভিডিও দেখবে এবং এত সুন্দর করে ভেঙে ভেঙে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আশা করি অঙ্কগুলো যদি মনোযোগ দিয়ে দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। আমরা প্রথমে ত্রিকোণমিতির অঙ্কগুলো শেষ করি, ত্রিকোণমিতির যত সৃজনশীল অঙ্ক আছে সেগুলো শেষ করে বোর্ডের যতগুলো ত্রিকোণমিতির অঙ্ক সেগুলো করব। এরপর আমরা পরবর্তীতে পরিমিতি অথবা বীজগণিত যে কোনো আবার একটা ধরে ওটা শেষ করব। এভাবে আমরা আস্তে আস্তে আগাবো ইনশাআল্লাহ। আসলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের অঙ্ক হচ্ছে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ার। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন আমরা প্রথমে লিখব কি, যেহেতু এই অঙ্কে আমাদের বইয়ের প্রথমে বলছে প্রমাণ করো, যে সবগুলো অঙ্ক প্রমাণ করতে বলছে। যদি বলতো দেখাও যে, তাহলে তো দেখাতে হবে। যে আমরা যেহেতু প্রমাণ করো যে বলছে, আমরা লিখব কি, প্রমাণ করতে হবে যে 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a সমান হচ্ছে 2 sec স্কয়ার। আচ্ছা, এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে এটা, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করব। আচ্ছা, আমরা এই পাশে করি। একবার হয়তো এখানে শেষ হলে আবার ওই পর্যন্ত যেতেই, তোমরা এটা করে নিচে থেকে করবা। আমি এখানে করি যাতে একবারে শেষ হয় নিচ পর্যন্ত, তাহলে তোমরা ক্লিয়ার দেখতে পারবে। লেফট হ্যান্ড সাইড সমান 1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। দেখো শিক্ষার্থীরা, এইটা থেকে আমাদের এটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন কি করব, দেখো 1 প্লাস sin 1 মাইনাস sin এর লসাগু, দুইটা যেহেতু আলাদা, দুইটাই নিতে হবে। আমরা দেখো আগের অঙ্কেও করছি, আগের অঙ্কগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবে, এটা আমি ক্লিয়ার বুঝাইছি। এখন এই 1 প্লাস sin এর এই দুটাকে ভাগ, আমরা এখন এটা মিলে যাবে, এটা ভাগ 1 দিয়ে 1 মাইনাস sin এ কে গুণ করে ফেলো। 1 দিয়ে যদি গুণ করো 1 একে 1, 1 দিয়ে sin এ কে গুণ করলে sin এ। আমরা একবার করে ফেললাম, আমরা একটা লাইন বাদ দিই, বাড়ালাম না। এরপরে এই প্লাসটা দাও, 1 মাইনাস sin 1 মাইনাস sin মিললো, তাহলে এই 1 দিয়ে 1 প্লাস sin এ কে গুণ, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 প্লাস 1 দিয়ে sin এ কে গুণ করলে sin এ। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইনে কাটা, তাহলে এই 1 এর পিছনে প্লাস, এই 1 এর পিছনে প্লাস, প্লাস প্লাসে প্লাস, এক এক যোগ করলে 2। এখন দেখো 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন, আমি আগে অঙ্কে বলছিলাম 1 প্লাস সাইনে মানে কি, এই 1 কে যদি a ধরো, এটাকে যদি b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। এটা সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখন এটা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। কারণ কি 1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না, 1 এর উপরে কখনো স্কয়ার দেওয়া লাগে না। আচ্ছা, এই পর্যন্ত আসছে। এখন আমরা দেখো 2 আমরা কমন একদম ছোট করে ফেলছি। হ্যাঁ, আর 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি, দেখো এই সূত্র থেকে আসবে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1। এটা হচ্ছে মেইন সূত্র আমাদের। এখন আমাদের বের করতে হবে 1 মাইনাস sin স্কয়ার এর সমান কত। তাহলে এটা যদি করো, সুতরাং cos স্কয়ার থিটা সমান 1, এই প্লাস এই sin এর পিছনে কি প্লাস চিহ্ন, প্লাস কে যদি ডান পাশে নেই sin স্কয়ার a। এটা তার মানে কি 1 মাইনাস sin স্কয়ার এর সমান cos স্কয়ার, এখানে আছে, এখানে থিটা দেব, থিটা দিয়ে করো cos স্কয়ার থিটা। তাহলে এখানে বসবে cos স্কয়ার, এখানে থিটা, আমাদের এই অঙ্কে দেওয়া আছে a। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, দেখো অঙ্কটা কত সহজ। এরপর উপরে 2 থাকলো, এই cos স্কয়ারে আমাদের কিন্তু এখনো রাইট হ্যান্ড সাইড মিলে নেই, আমাদের sec বানাইতে হবে। তাহলে cos স্কয়ারের সূত্র কি স্যার, 1/sec স্কয়ার a। এই সূত্র থেকে আসলো cos থিটা সমান আমরা জানি 1/sec থিটা। আচ্ছা, এবার দেখো এই 2 কে 1/sec স্কয়ার দিয়ে তারা ভাগ করতে হবে। তার মানে প্রথমটা হচ্ছে 2, প্রথমটা এই উপরটা ঠিক থাকলো, গুণ দিবা, sec স্কয়ার উপরে যাবে, 1 নিচে যাবে। তার মানে কি এটা আর কেন লিখবো বারবার, একটু একটা দিন বানিয়ে তো লাভ নেই। তাহলে 2 লেখার পরে sec স্কয়ার উপরে চলে গেল, 1 নিচে গেল, 1 দিয়ে যদি sec স্কয়ার কে ভাগ দাও sec স্কয়ার, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেল। দেখো রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুফড।
আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। তারপর আমি আরেকবার ফিল দিয়ে অঙ্কটা লেফট হ্যান্ড সাইড সমান 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a। তাহলে আমাদের লসাগু হচ্ছে 1 প্লাস sin a 1 মাইনাস sin a। কেন দুটো নিলাম স্যার? এই দুটো আলাদা দিকে লসাগু আমরা এটা মানে ক্লাস 1 2 3 4 5 এই পর্যন্ত আমরা এই লসাগুগুলো করছিলাম। 7 ও ছিল 8 ও ছিল ইউক্লিড প্রক্রিয়ায় যে আমরা লসাগু করতাম সেই সিস্টেম এটা। আচ্ছা তাহলে 1 প্লাস sin 1 মাইনাস sin এর লসাগু এই 1 প্লাস sin এই 1 প্লাস sin এর এই দুটোকে যদি ভাগ করো এই 1 প্লাস sin 1 প্লাস sin এর মিলবে তখন এটা ভাগ 1 দেয়া 1 মাইনাস sin এর গুণ 1 দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস এই মাইনাস এর মাইনাস 1 দিয়ে sin এর গুণ করলে sin। এখন আসো প্লাস দাও 1 মাইনাস sin 1 মাইনাস sin এর বাদ 1 দিয়ে 1 কে গুণ করলে 1 এই প্লাস এ প্লাস 1 দিয়ে sin এর গুণ করলে sin। আর নিচে কি আসলো 1 প্লাস sin 1 মাইনাস sin এই মাইনাস sin এ প্লাস sin এ কাটা তাহলে 1 এর পিছনে প্লাস এই 1 এর পিছনে প্লাস প্লাস এ প্লাস একে একে যোগ করলে 2। এখন 1 প্লাস sin 1 মাইনাস sin এটা একটা সূত্র হবে কোনটা স্যার? এই যে সূত্রটা a প্লাস b b মাইনাস b এটা a এটা b a প্লাস b এটা a এটা b a মাইনাস b তাহলে a প্লাস b b মাইনাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে 1 হচ্ছে 1 এর উপর স্কয়ার মাইনাস sin হচ্ছে b sin এর উপরে sin এর উপর স্কয়ার এই 1 এর উপর স্কয়ার কখনো দেয়া লাগে না। তাহলে 2/1 মাইনাস sin স্কয়ার সূত্র আমরা কি পেলাম দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা তাহলে এখানে দেয়া আছে a তাহলে এখানে লিখব কি cos স্কয়ার a 2 এখন cos স্কয়ারের সূত্র কি 1/sec স্কয়ার তাহলে 2 কে এটা এই নিচেরটা দিয়ে ভাগ হলে কি এখন 2 দিলাম এখন গুণ দিলে কি হবে ভাগ থাকলে গুণ দিলে এটা উল্টো হয়ে যায় তাহলে উপর একটা যাবে নিচে নিচেরটা যাবে উপরে তাহলে sec স্কয়ার উপরে গেল 1 নিচে আসলো তাহলে 1 দিয়ে sec স্কয়ার কে ভাগ করলে কি sec স্কয়ার এই আসবে এজন্য 1 আর লিখলাম না 2 sec স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড সমান 2। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো প্রচন্ড গরমের মধ্যে ভিডিও করতেছি এজন্য একটু অস্থির লাগতেছে। তোমরা সবাই বারবার এই ভিডিওগুলো দেখবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবে ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে তোমাদের নবম দশম শ্রেণীর সম্পূর্ণ অঙ্কের সমাধান আমি দিয়ে দেবো একদম ফ্রিতেই তোমরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারবে। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। যদি আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে এবং তোমার বন্ধুদের রেফার করে দিবে যারা নবম দশম শ্রেণীতে পড়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।